শ্রীলঙ্কায় ভারত শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচে কেন রিঙ্কুকে ১৯তম ওভারে বল করালেন নিজে, বা কেন ২০তম ওভারে বল করতে এলেন? গোটা বিশ্ব যখন বলছে ফাটকা খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, তখন তিনি খুললেন মুখ, দিলেন উত্তর। সেদিন সকলকে চমকে দিয়ে ১৯তম ওভারে সিরাজের বদলে সূর্য বল তুলে দিয়েছিলেন রিঙ্কু সিংকে। তারপর ২০তম ওভারে নিজে বল করার দায়িত্ব নেন, আর এতেই কার্যত হারা ম্যাচ টাই করে ফেলে, সুপার ওভারে নিয়ে যায় ভারত। মোহাম্মদ সিরাজের তখনও একটি ওভার বাকি ছিল। শিবম দুবে, যিনি ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন, তিনি একটি ওভার ও বল করেননি। সেই পরিস্থিতিতে সকলকে চমকে দিয়ে ১৯তম ওভারের জন্য রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব। ১৮তম ওভারেই খলিল আহমেদ ১২ রান দিয়েছিলেন। এর ফলে জয়ের জন্য শেষ ১২ বলে ৯ রান দরকার ছিল। সেই সময় রিঙ্কুকে বল দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, এই প্রশ্নে যখন তোলপাড় ক্রিকেট মহল, তখন কামাল করলেন রিঙ্কু। ১৯তম ওভারের প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে কুশল পেরেরাকে ফেরান রিঙ্কু। পরের ৩ বলে যথাক্রমে ১, ২ ও ০ রান দেন। শেষ বলে রমেশ মেন্ডিসকে আউট করেন তিনি, অর্থাৎ মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়। রিঙ্কু কিন্তু এই প্রথম সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে বল করেছিলেন। এটি তার প্রথম ওভার ছিল। এরপর ২০ ওভারে সূর্য নিজে বলের দায়িত্ব তুলে নেন। শেষ ৬ বলে ৬ রান করলেই শ্রীলঙ্কা জিতে যেত। সূর্য বল করতে এসে প্রথম বলে রান দেননি। দ্বিতীয় বলে আউট করেন কামিন্দু মেন্ডিসকে। তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরান মাহিশ থিকনাশাকে। পরের ৩ বলে তিনি ৫ রান দেন, যার ফলে ম্যাচ টাই হয়ে যায়। সূর্য সম্ভবত এই ঝুঁকি নিয়েছিলেন, যেহেতু ভারত আগের ২ ম্যাচে জিতে সিরিজ পকেটে নিয়েছিল। স্বাভাবিকভাবে এই স্কাই ফাটকা খেলতে চেয়েছিলেন তিনি, যেটা কাজে লেগেছে। ম্যাচের পর সূর্য সনি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় রিঙ্কুকে দিয়ে বল করানোর বিষয় নিয়ে দাবি করেন, ২০তম ওভারের সিদ্ধান্ত নেওয়াটা তাও সহজ ছিল, তবে ১৯তম ওভারের এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন ছিল। সিরাজ আরও কয়েকজনের ওভার বাকি ছিল, কিন্তু আমি অনুভব করেছি রিঙ্কু সেই উইকেটের জন্য আরও উপযুক্ত ছিল, কারণ আমি ওকে বোলিং করতে দেখেছি এবং আমি ওকে নেটে প্রচুর অনুশীলন করিয়েছি। আমি আমি অনুভব করেছি যে এই সিদ্ধান্ত সঠিক ছিল, এবং সেই কারণে আমি সেই কলটি নিয়েছিলাম। কেন সূর্যকুমার নিজে ১৯তম ওভারে বল করেননি, এ বিষয়ে আশিস নেহরা তাকে জিজ্ঞাসা করলে ভারত অধিনায়ক বলেন, আমি জানতাম ১৯তম ওভার ভারতীয় ক্রিকেটের জন্য সবসময় কঠিন ছিল, তাই রিঙ্কুকে দায়িত্ব দিয়েছিলাম। একজন ডানহাতি বোলিং একজন বাঁহাতি ব্যাটারের জন্য সবসময় কঠিন। এটি দুর্দান্ত বিষয় যে ও ওর দক্ষতা সর্বোত্তম ব্যবহার করেছে এবং আমার কাজকে সহজ করে দিয়েছে। এখন আমার হাতে কিন্তু আরও একটি বোলিং বিকল্প রয়েছে। এই ম্যাচে বোলার সূর্যকুমার যাদবের কৃতিত্ব অস্বীকার করার নয়, তিনি ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পরিচিত। কিন্তু মঙ্গলবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-20তে ভারত অধিনায়ক তার হাত ঘুরিয়ে ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন। স্বভাবতই ম্যাচটি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারত।